হচ্ছে কিন্তু সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে দুটো জেলা, মূলত পূর্ব মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা, এই দুই জেলায় সামুদ্রিক জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। পূর্ব মেদিনীপুরে আমরা যেটা বলেছি 2 থেকে 4 মিটার অ্যাভব নর্মাল অ্যাস্ট্রোনমিক্যাল টাইড লেভেল। আবারও বলছি, অ্যাভব নর্মাল অ্যাস্ট্রোনমিক্যাল টাইড লেভেল। তার কারণ হচ্ছে যে যেহেতু 26 তারিখ জোয়ার আছে, টাইড আছে, ন্যাচারালি জলস্তর সাইক্লোন না আসলেও একটা হাইট অবধি থাকতো। এবার সাইক্লোন আসার ফলে কী হবে, সেই যে স্বাভাবিক টাইডের জন্য যে জলস্তর তার উপরে বলছি আমরা 2 to 4 মিটার, আর সাউথ 24 পরগনার ক্ষেত্রে অনলি 2 মিটার। সাউথ 24 পরগনায় জলোচ্ছ্বাস 2 মিটার সাইক্লোনের জন্য, নট টাইড। সাইক্লোনের জন্য পূর্ব মেদিনীপুরে হচ্ছে 2 থেকে 4 মিটার। ফলে একটা বিশাল অংশের এরিয়া, লো লাইন যেগুলো আছে সেগুলো কিন্তু ইনান্ডেশনের একটা সম্ভাবনা ভালো রকম থাকছে আমাদের এখানে। গ্রাফিক্যালি যদি দেখতে পান, এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যালি উইন্ড ডিস্ট্রিবিউশন, নিচে এটার লোগোটা থাকে। উইন্ডের ক্ষেত্রে আমরা কি বলছি, যে পূর্ব মেদিনীপুর আমাদের রাজ্যের সবচেয়ে যে বেশি এফেক্টেড হতে পারে যে জেলাটা, সেখানে কিন্তু থাকছে 90 থেকে 120, গাস্টিং 145, আর্লি আওয়ার্স অফ 26। এই মুহূর্তে প্রিভেলিং উইন্ড কত আছে সমুদ্রের উপরে, মানে ইস্ট সেন্ট্রাল বেতে 55 থেকে 65, গাস্টিং 75। এবার এটা গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে যখন কোস্টের কাছে আসবে 26 তারিখ সকালে, তখন কিন্তু আমাদের রাজ্যে মূলত পূর্ব মেদিনীপুরে যেটা হবে 90 থেকে 120, গাস্টিং 145। ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুরে হবে 80 থেকে 90, গাস্টিং 120। সাউথ 24 পরগনায় 80 থেকে 90, গাস্টিং 100। নর্থ 24 পরগনায় 70 থেকে 80, গাস্টিং 90। কলকাতাতে 65 থেকে 75, গাস্টিং 85। আর হুগলি, হাওড়া, নদিয়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া তাতে 60 থেকে 80, গাস্টিং 90। আর বীরভূম এবং মুর্শিদাবাদে 50 থেকে 60, গাস্টিং 70। এতক্ষণ যেটা আমি বললাম 26। 27 তারিখেও আমাদের যে পশ্চিমের যে জেলাগুলো আছে, যার উপর দিয়ে এটা যাবে কাজ দিয়ে ঝাড়খণ্ডের উপরে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর, এখানে 50 থেকে 60, গাস্টিং 70 kmph। ইয়াস এই মুহূর্তে যে স্ট্যাটাস সেটা হচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। কোথায় আছে? ওভার ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল। পজিশন যদি আমরা বলি তাহলে হচ্ছে 18.3 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 3 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। পারাদ্বীপ থেকে এই মুহূর্তে 280 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট, বালাসোর থেকে 380 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট, দীঘা থেকে 370 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট এবং আমাদের সাগর আইল্যান্ড থেকেও 370 কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট। এটা হচ্ছে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পারাদ্বীপের রেডার। যেহেতু অল কোস্টাল স্টেশনে আমাদের কোস্ট ধরে রেডার বসানো আছে, দেখতে পাচ্ছেন এই কার্ভে চারটা পরিষ্কার খুব, এই যে সরি এটা হচ্ছে পারাদ্বীপ রেডারের যে পিকচার সেটা আমরা দেখছি 7:30 UTC, অর্থাৎ তার সাথে যদি আমরা 5.5 ঘন্টা যোগ করে দিই তার মানে হচ্ছে 7, 5, 12, 1টার ছবি। ঠিক আছে, এখন বাজে 1:10। ফলে দিস ইজ দি লেটেস্ট রাডার ইমেজারিজ ফ্রম পারাদ্বীপ। স্যাটেলাইট অ্যানিমেশন যেটা দেখতে পাচ্ছেন যে কিভাবে স্পাইরাল ব্যান্ড যেগুলোকে আমরা বলি, স্যাটেলাইট ইমেজারির যে ওয়াল ক্লাউড রিজনে স্পাইরাল ব্যান্ডগুলো কী করে অর্গানাইজ করছে, যার জন্য আমরা কি বলছি যে আগামী 12 ঘন্টায় এই সিভিয়ার ওয়েদার, উইন্ড এবং স্টর্ম সার্জ ছাড়া সাইক্লোনের সাথে অ্যাসোসিয়েটেড সেটা হচ্ছে ভারী বৃষ্টি। 25 তারিখে ভারী বৃষ্টির সতর্কতা আছে কোথায় কোথায়? পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা এবং কলকাতায়। আর ভেরি হেভি, অর্থাৎ ভেরি হেভি আছে কোথায়? ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সাউথ 24 পরগনা। এটা হচ্ছে 25। 26 তারিখ যেহেতু ল্যান্ডফল হবে এবং 26 তারিখ আর্লি আওয়ার্স থেকেই বৃষ্টিটা বাড়বে, কিন্তু যার জন্য এক্সট্রিমলি হেভি রেনফল আমরা দিয়েছি ইস্ট ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।
ভেরি হেভি বাঁকুড়া, ঝাড়গ্রাম, সাউথ 24 পরগনা। শুধু হেভি কোথায়? হাওড়া, হুগলি, কলকাতা, নর্থ 24 পরগনা, ইস্ট বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, কালিম্পং, দার্জিলিং ডিস্ট্রিক্টে। 26 তারিখ বৃষ্টি হওয়ার পরেও কিন্তু যেটা হচ্ছে 27 তারিখ, যেহেতু সিস্টেম আমাদের ওয়েস্টার্ন পার্ট দিয়ে ঝাড়খণ্ডে গিয়ে পৌঁছাবে, ফলে 27 তারিখ আমাদের যে পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম প্লাস কিছুটা মালদা আর উপরে কালিম্পং কালিম্পং ডিস্ট্রিক্টেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা আমাদের দেওয়া আছে। যেহেতু সিস্টেম আফটার ল্যান্ডফল নর্থ ওয়েস্টার্লি মুভ করে ঝাড়খণ্ডের উপরে আসবে, ফলে ঝাড়খণ্ডের উপরে কিন্তু 26 তারিখ এবং 27 তারিখ ওয়াইড স্প্রেড বৃষ্টি হবে। বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা থাকছে ঝাড়গ্রামের 26 এবং 27 এবং কিছুটা 28 তারিখেও, বিশেষ করে আরও ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে। কলকাতার ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে কলকাতা আমাদের বালাসোর থেকে, মানে যেখান থেকে ধরুন বালাসোর বা একটুখানি সাউথ অফ বালাসোর যেটা বলছি আমরা, যেখান থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 200 থেকে 210-20 কিলোমিটার। ন্যাচারালি মোর দ্যান 200 কিলোমিটার দূরে আছে আমরা পয়েন্ট অফ ল্যান্ডফল থেকে, যার জন্য কলকাতায় উইন্ড ওয়ার্নিং আমরা কি দিয়েছি 65 থেকে 75, গাস্টিং 85 কিলোমিটার। গাস্টিং 85 মানে কখনো সখনো হঠাৎ করে যে একটা ঝটকা হাওয়া যেটা আসে, সেটা হচ্ছে কলকাতার ক্ষেত্রে। বৃষ্টির ক্ষেত্রেও কিন্তু আমরা দিয়েছি অনলি হেভি রেন 25 তারিখ এবং 26 তারিখ। ফলে এই ঝড় থেকে কলকাতায় বৃষ্টি হবে, হাওয়া চলবে, সবই থাকবে, কিন্তু আমফানের মতন যে লোকে ভাবছে সেরকম আতঙ্কিত হওয়ার কিন্তু কলকাতাবাসীর কারণ নেই। তার কারণ কলকাতা থেকে 200 কিলোমিটার দূর থেকে যাবে এবং কলকাতায় আমরা যে উইন্ড যেটা দিচ্ছি 65 থেকে 75, গাস্টিং 85 কিলোমিটার পার আওয়ার, আর বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি আইসোলেটেড প্লেসে 25 তারিখ এবং 26 তারিখ। যাবে কোন দিকে? আমরা বলে আসছি কি নর্থ ওয়েস্টার্লি, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে এটা এগিয়ে যাবে। কোথায়? না ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্টের দিকে। ফলে 26 তারিখ আর্লি মর্নিংয়ে এটা পৌঁছে যাবে ক্লোজ টু চাঁদবালি অ্যান্ড ধামরা পোর্ট। চাঁদবালিতে একটা ধামরা পোর্ট আছে, তার কাছাকাছি 26 তারিখ আর্লি মর্নিংয়ে পৌঁছে যাবে। না ক্রস কখন করবে? ক্রস করবে হচ্ছে 26 তারিখ নুন। কি স্টেটাসে? না অ্যাজ এ ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। কোথা দিয়ে? না বিটুইন পারাদ্বীপ অ্যান্ড সাগর আইল্যান্ড। পজিশনটা যেটা আমরা বলছি অ্যারাউন্ড বালাসোর, অর্থাৎ একটু বালাসোরের সাউথ অফ বালাসোর অ্যান্ড নর্থ অফ ধামরা। অ্যারাউন্ড বালাসোর, সাউথ অফ বালাসোর অ্যান্ড নর্থ অফ ধামরা, সেখান থেকে এটা ক্রস করবে। করে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি নর্থ ওয়েস্টার্লি মুভ করে ঝাড়খণ্ডের যে রাঁচি আমাদের ঝাড়খণ্ডের উপরে এসে কিন্তু পড়ছে। তো আমরা এতক্ষণ যেটা দেখলাম যে সিস্টেম আছে কোথায়, কিভাবে ইন্টেন্সিফিকেশন হয়ে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হয়ে ক্রস কোস্ট করবে। এবার যেটা আমরা দেখতে চেয়েছি যে অ্যাপ্রিহেন্ডেড ড্যামেজ কি হতে পারে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম এফেক্টেড হবে, আবারও বলছি, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা এবং ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাতেই ম্যাক্সিমাম ড্যামেজ অ্যাপ্রিহেন্ড করছি আমরা। কি হতে পারে? কাঁচা বাড়ি ভেঙে পড়ে যেতে পারে, কাঁচা রাস্তা যেগুলো আছে সেগুলো খারাপ হয়ে যাবে, উড়ন্ত যে কোনো অবজেক্ট থেকে একটা ভয় থাকবে, ফ্লাইং অবজেক্ট যেটা আমরা বলি, uprooting of trees and power and communication poles, disruption of railway overhead power lines। আরেকটা যেটা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল বা এখনো একটু আছে, কিন্তু যেহেতু অনেক দিন আগে থেকেই আমরা এই ফোরকাস্টটা দিয়ে যাচ্ছি, তাও এখনো আবারও বলা হচ্ছে যে যদি কোনো চাষি ভাইদের, কৃষক বন্ধুদের মাঠে কোনো বোরো ধান এখনো পাকা অবস্থায় আছে, তারা যেন, অনেকেই যেটা খবর আছে হারভেস্ট করে নিয়েছেন, মূলত বোরো ধান এবং বাদাম
এই দুটো এখন মাঠে আমাদের কৃষকদের হারভেস্টিং স্টেজে ছিল, সেটা আমরা বলেছিলাম হারভেস্ট করে নিতে। বাকি যে ক্রপগুলো আছে সেটা হচ্ছে জুট এবং তিল, এটার এই মুহূর্তে খুব একটা করার কিছু নেই, কিন্তু আর যেটা ক্ষতি হতে পারে সেটা, যার জন্য আমরা কি কি অ্যাকশন সাজেস্ট করেছিলাম, আগেও করেছি এখনো করছি, সেটা হচ্ছে টোটাল সাসপেনশন অফ ফিশিং অপারেশন, পোর্টস অ্যালং দ্য কোস্ট মে টেক নেসেসারি প্রিকশনস, আমাদের যে পোর্টগুলো আছে তাদের আমরা পোর্ট ওয়ার্নিং অলরেডি ইস্যু করেছি। নেভাল বেস মে মেনটেন নেসেসারি প্রিকশন, লকডাউনের কারণে এমনিই বন্ধ আছে, তা সত্ত্বেও বলা হচ্ছে যে টোটাল ট্যুরিজম অ্যাক্টিভিটি বন্ধ থাকবে। মোবিলাইজ ইভাকুয়েশন ফ্রম দ্য কোস্টাল এরিয়াস, অলরেডি শুরু হয়েও গেছে। জুডিশিয়াস রেগুলেশন অফ রেল অ্যান্ড ট্রাফিক, সেটা কনসার্ন অর্গানাইজেশনগুলো যেভাবে করেন। পিপল ইন এফেক্টেড এরিয়াস টু রিমাইন ইনডোর্স, যাতে তারা ঘরে থাকেন, এফেক্টেড যে ডিস্ট্রিক্টগুলোর কথা আমি বললাম। আর ফেরি সার্ভিস বন্ধ রাখা, এইগুলো আমরা অ্যাকশন হিসেবে সাজেস্ট করছি। এর বাইরে সাধারণভাবে যেটা বলা হচ্ছে, প্যানিকড না হয়ে ঠান্ডা মাথায় থেকে আলিপুর আবহাওয়া অফিস থেকে যা যা বুলেটিন, যা যা অ্যালার্ট, যা যা ওয়ার্নিং আমরা দিচ্ছি সেগুলোর উপর নজর রাখা, সেগুলো শোনা, এবং যেহেতু কোভিড তার মধ্যে এই ঘূর্ণিঝড়, ফলে আরেকটু বেশি সতর্কতা বজায় রাখা, যাতে আমরা এই আশু বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারি। ধন্যবাদ।